একজন কৃষ্ণবর্ণা আফ্রিকান দাস, যার আহাদ আহাদ ধ্বনি কাঁপিয়ে দিয়েছিল কুফর আর জাহিলিয়াতের মসনদ, তিনি হলেন ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আজ জানুন তার সাহস, ঈমান আর ভালোবাসায় ভরা জীবনকথা। শৈশব ও দাস জীবন। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর জন্ম বর্তমান ইথিওপিয়ার হাবশা অঞ্চলে। তার পুরো নাম ছিল বেলাল ইবনে রাবা। তিনি ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত, গাঢ় কৃষ্ণবর্ণ ও কড়া মুখাবয়বের অধিকারী। তার পিতামাতা দুজনেই ছিলেন দাস। ছোটবেলায় তাকে মক্কার উমাইয়া ইবনে খাল্লাফ নামে এক কাফের ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়। মক্কায় তিনি চরম নির্যাতন ও দুঃখ কষ্টের মধ্যে দাসত্ব জীবন অতিবাহিত করেন। এই সমাজে দাসদের কোনো মর্যাদা ছিল না। বেলাল ছিলেন অত্যন্ত নরম স্বভাবের, শান্ত, ধৈর্যশীল এবং অন্তরে সততার প্রতীক। ইসলাম গ্রহণ। ইসলামের সূচনালগ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গোপনেই ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হন এবং নবীজি সাহচর্যে এসে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম 10 জন মুসলমানের একজন এবং অতি প্রাথমিক পর্যায়ে সাহাবীদের মধ্যে অন্যতম। যখন উমাইয়া জানতে পারল যে তার দাস ইসলাম গ্রহণ করেছে, তখন তার রাগ ও ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের সবচেয়ে করুণ ও সাহসিকতাপূর্ণ অধ্যায় হল তার ঈমানের কারণে নির্যাতনের ইতিহাস। উমাইয়া তাকে দিনের প্রখর রোদে পাথর বিছানো গরম মরুভূমিতে শুইয়ে রাখত। তার বুকের ওপর রাখা হতো বিশাল পাথর। চারদিক থেকে বলা হতো, লা তা উজ্জামানো কহ, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক 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 আল্লাহই আমার রব। এই আহ্বান তখন পুরো মক্কাকে কাঁপিয়ে দিয়েছিল। এমনকি কাফেররাও অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে একজন দাস এত নির্যাতনের পরেও তার বিশ্বাসে অটল থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাসটির সাহস আর ঈমান দেখে অস্ত্রসিক্ত হয়ে যান। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হয়ে উমাইয়ার কাছে গিয়ে বলেন, এই মানুষটিকে কত মূল্য দিলে তুমি ছেড়ে দিবে? উমাইয়া অনেক টাকা দাবি করলেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় তা দিয়ে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দেন। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু দাসত্ব থেকে মুক্ত হয়ে ইসলামের সৈনিক হয়ে উঠলেন। বদর যুদ্ধ। ইসলামের ইতিহাসে প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা ২য় হিজরি সালের ১৭ই রমজান সংঘটিত হয়েছিল। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩১৩, আর কুরাইশ মুশরিকদের সেনাবাহিনী ছিল প্রায় ১,০০০ জন। এ অসম যুদ্ধে মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। এই ঐতিহাসিক যুদ্ধে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বহু সাহাবী। তাদের মধ্যে অন্যতম হলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। একজন দাস থেকে যোদ্ধা। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন পূর্বে একজন আফ্রিকান দাস। ইসলাম গ্রহণের কারণে তিনি জঘন্য নির্যাতনের শিকার হন। তার ঈমান ছিল দৃঢ় এবং অপরাজেয়। তিনি যখন বদর যুদ্ধে অংশ নেন, তখন তিনি ছিলেন একজন স্বাধীন মানুষ, একজন সাহাবী এবং একজন ঈমানের যোদ্ধা। এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নিজের মনের গভীর বিশ্বাস ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর অদম্য শক্তি নিয়ে। বদরের ময়দানে সেই নির্যাতনকারীর উমাইয়াকেই সামনে পেলেন তিনি। প্রতিশোধ নয়, ন্যায় বিচার। যুদ্ধ চলাকালীন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেন যে উমাইয়া ও তার ছেলে আলী ইবনে উমাইয়া ধরা পড়ে গেছে। মুসলিমরা তাকে বন্দী করে রেখেছে। বেলাল সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, এই কাফের উমাইয়া ইবনে খালাফ ইসলামের সবচেয়ে কঠিন শত্রু। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, মুসলমানদের কষ্ট দিয়েছে, তাকে মুক্ত করা যাবে না। এই কণ্ঠে ছিল অতীতের নির্যাতন, বর্তমানের ঈমান এবং ভবিষ্যতের ন্যায়ের ডাক। প্রতিরোধ ও পরিণতি। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার কিছু সাথীসহ এগিয়ে যান উমাইয়াকে প্রতিহত করতে। মুসলিম বাহিনীর যোদ্ধারা তখন উমাইয়াকে হত্যা করেন।
ইতিহাসে বলা হয় যে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে উমাইয়াকে আঘাত করেছিলেন কিনা তা নিয়ে ভিন্ন মত আছে, তবে এটাটুকু নিশ্চিত যে তিনি ছিলেন দৃঢ় এবং অবিচল যে একজন নির্যাতক এবং ইসলামের দুশমন কোনোভাবেই মুক্ত হতে পারে না। একটি ইতিহাস, একটি শিক্ষা। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের বদর যুদ্ধে অংশগ্রহণ প্রমাণ করে যে একজন প্রাক্তন দাসও ঈমান ও ন্যায় বিচারের যুদ্ধে প্রধান ভূমিকা রাখতে পারেন। অতীতের পীড়িতকে ন্যায় প্রতিশোধের চোখে নয়, বরং ন্যায় বিচারের চোখে দেখা ইসলামের শিক্ষা। বর্ণ বা সামাজিক শ্রেণী নয়, ঈমান, সাহস আর মৈত্রিকতার আসল পরিচয়। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের বিয়ে মানবতা, মর্যাদা ও ইসলামের মূল্যবোধ। ইসলামের ইতিহাসে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এক অনন্য নাম। তিনি ছিলেন একজন আফ্রিকান দাস যিনি ঈমান গ্রহণের কারণে চরম নির্যাতনের শিকার হন, কিন্তু তার ঈমানের দৃঢ়তা ও রাসূলের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন ইসলামের প্রথম মুয়াজ্জিন ও নবীজির ক্লোজি সাহাবী। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অথচ কম আলোচিত অধ্যায় হল তার বিবাহ। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের বিবাহ। ইতিহাসে জানা যায় যে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সম্মানিত মুসলিম নারীকে বিবাহ করেন। যদিও তার স্ত্রীর নাম নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে, তবে কিছু সূত্রে উল্লেখ রয়েছে তিনি হয়তো সাহালা নামে একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাদিস ও সিরা বইয়ে এই বিষয়ে বিশদ আলোচনা না থাকলেও প্রাচীন ইসলামী ইতিহাসবিদদের লেখা থেকে ধারণা পাওয়া যায় যে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন এবং একজন মুত্তাকি স্ত্রী পেয়েছিলেন। বিয়েতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ভূমিকা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসময় হজরত বেলালকে পরামর্শ দেন বিবাহ করার জন্য। তিনি বলেন, বেলাল, তুমি একজন সম্মানিত সাহাবী, মহান রাসূলের প্রিয় সঙ্গী। এখন তুমি একজন উপযুক্ত স্ত্রী গ্রহণ করো যাতে তোমার জীবন পূর্ণতা পায়। এই উপদেশ অনুযায়ী বেলাল রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেন। এ ঘটনা সমাজের কাছে ছিল এক বড় বার্তা। ইসলামে বর্ণ, বংশ, আর্থিক অবস্থা নয়, বরং তাকওয়া ও চরিত্রই বিবাহের আসল মাপকাঠি। ইসলাম ও মানবতার মর্যাদা। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন কালো চামড়ার দাস, কিন্তু ইসলাম তাকে যে মর্যাদা দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বেলাল, আমি জানি জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ আগে শুনেছি। এই মর্যাদার পরেও তার বিবাহ প্রমাণ করে যে ইসলাম কখনোই বর্ণবাদ বা সামাজিক শ্রেণী বিভাজনকে অনুমোদন করে না। আজকের সমাজেও হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন ও বিবাহ আমাদের জন্য এক আলোকবর্তিকা। শেষ জীবন। রাসূলুল্লাহের ইন্তেকালের পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় হিজরত করেন এবং সেখানে ইসলামী ফৌজের সাথে থাকেন। একবার তিনি স্বপ্নে রাসূলকে দেখলেন এবং মদিনায় ফিরে এসে নবীজির রওজা জিয়ারত করেন। সেই সময় আবারও একবার মসজিদে নববীতে আজান দেন। তখন মদিনাবাসী পুরাতন সে আবেগে আবার কেঁদে ফেলেছিল। ইন্তেকাল। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দামেস্ক, বর্তমান সিরিয়ায় ৬৪ হিজরিতে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আহ, কতই না সুখের দিন, আমি আজ রাসূলের সঙ্গে হতে যাচ্ছি। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঈমান, সাহস, নম্রতা ও ভালোবাসার এক বিরল প্রতীক। তিনি আমাদের শেখান, বর্ণ নয়, আন্তরিকতা আর ত্যাগই আসল কথা। কণ্ঠ দিয়ে শুধু আজান নয়, প্রাণ দিয়ে ইসলাম ভালোবাসতে হয়। উপসংহার। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের বদর যুদ্ধে অংশগ্রহণ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি এক অসাধারণ আত্মমর্যাদা, সাহস ও ঈমানের প্রতীক। একজন নির্পীড়িত দাস কিভাবে ইসলামের সূর্য সেনানী হয়ে উঠতে পারেন তার জীবন্ত প্রমাণ তিনি।